তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। এখন থেকে ধারাবাহিকভাবে প্রত্যেকটি টপিকের উপর আমরা ধারাবাহিক ক্লাস নিয়ে আহ, আলোচনা করব। তো আজকে আমরা যেগুলো আলোচনা করব সেগুলো ব্যাকগ্রাউন্ড, কীভাবে আমরা একটি পেজের মধ্যে একাধিক ব্যাকগ্রাউন্ড সেট আপ করতে পারবো। শুধুমাত্র আমরা স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে কি করব, বিভিন্ন হেডিংয়ের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে, হ্যাঁ আমরা ব্যাকগ্রাউন্ডগুলো কীভাবে সেট আপ করবো সেটা আমরা দেখাবো। পৃথিবীতে লক্ষ লক্ষ কি আছে, কালার আছে। তো এখান থেকে আমরা কিছু কালার আজকে দেখাচ্ছি যে আমরা কীভাবে বিভিন্ন ধরনের কালার হেডিংয়ের ক্ষেত্রে ব্যবহার করব, সেই বিষয়গুলো আজকে আমরা তোমাদেরকে ধারাবাহিকভাবে দেখাবো। ইতিমধ্যে তোমরা ল্যাপটপের স্ক্রিন থেকে এগুলো দেখতে পাচ্ছ। তো আমরা ধারাবাহিকভাবে 3 থেকে 4টা ব্যাকগ্রাউন্ডের ক্লাস দেখাবো। আজকে একটি ছোট ক্লাস নিয়ে হাজির হয়েছে, পরবর্তী ক্লাসগুলো তোমরা ধারাবাহিকভাবে দেখতে পাবে। যদি আমার এই ক্লাসগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি আরও নতুন নতুন ক্লাস নিয়ে হাজির হব। তো চলো আমরা ডক্টর HTML আমরা ব্যবহার করেছি। আমরা বিগত ক্লাসগুলো তো বলেছিলাম এটা শুধুমাত্র ভার্সন 5 বোঝানোর জন্য আমরা ব্যবহার করেছি। আমরা HTML দিয়ে শুরু করছি, বডি দিয়ে আমরা কাজ শুরু করলাম। আমরা জানি হেডিং আছে কত প্রকার, 6 প্রকারের হেডিং আছে। এর মধ্যে আমরা সবচেয়ে বড় হেডিং যারা H1 এটা আমরা এখানে ব্যবহার করেছি এবং তার সাথে একটি স্টাইল নামক অ্যাট্রিবিউট নিয়েছি। এবং আমাদের কি করতে, আমরা কালারটা আসলে কী দিয়ে বসাবো, আমরা বলছি কোথায় বসাবো। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডে বসাবো। ব্যাকগ্রাউন্ডের কালার কি হবে, টমেটো কালার হবে। এবং আমরা একটা কন্টেন্ট নিয়েছি, টমেটো নামে নিয়েছি, ঠিক আছে। এবং আমরা হেডিংটা বন্ধ করে দিয়েছি। আচ্ছা, স্টাইল যেহেতু এখানে অ্যাট্রিবিউট, সো স্টাইল বন্ধ করার কিছু নেই। পরবর্তীতে আমরা আরেকটি হেডিং নিয়েছি, ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি কি অরেঞ্জ, তার কন্টেন্ট হিসেবে নিয়েছি অরেঞ্জ। এখানে আমরা এই চন্দ্র বন্ধ করে দিয়েছি। তৃতীয় আরেকটি হেডিং নিয়েছি, ব্যাকগ্রাউন্ড কালার কি নিয়েছি ব্লো। এইখানে কি হবে, তার কন্টেন্টটা হবে ব্লো। এর পরবর্তী আমরা আরেকটা নিয়েছি কি মিডিয়াম সি গ্রিন। তো আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হবে কি মিডিয়াম সি গ্রিন, অর্থাৎ সব হালকা বা মাঝামাঝি কিছুটা কী রঙের হবে, গ্রিন রঙের হবে। এরপর আমরা আরেকটি হেডিং নিয়েছি কি গ্রে নিয়েছি। তো তার ব্যাকগ্রাউন্ড কালারও দিয়েছি আমরা গ্রে। হেডিংটা আমরা বন্ধ করে দিয়েছি। এরপর আমরা স্টাইল ইউজ করি। তো ওইরকম তুমি স্টাইল ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড কালার লিখে কোলন দিয়ে তারপরে কি করতে হবে, হাজার হাজার কালার অ্যাট্রিবিউট তুমি ইউজ কালার ভ্যালু তুমি ইউজ করতে পারবে এই স্টাইল অ্যাট্রিবিউটের অধীনে। তো আমরা ধারাবাহিকভাবে এখানে কয়েকটি দেখিয়েছি, তুমি চাইলে আরও অনেকগুলো তৈরি করতে পারবে, ঠিক আছে। তা আমরা CS6 নামে আমরা সেভ করে রেখেছি। আমরা এটাকে ওপেন করে দেখাবো আসলে কীরকম দেখায়। দেখো এই যে টমেটো যে হেডিংটা নিয়েছিলাম এর কালার আছে টমেটো কালার ব্যাকগ্রাউন্ড, অরেঞ্জ নিয়েছে অরেঞ্জ কালার আছে, ব্লু নিয়েছি ব্লু কালার আছে, মিডিয়াম সি গ্রিন নিয়েছিলাম গ্রিন আছে, আমরা গ্রে কালার নিয়েছি গ্রে আছে, তারপরে স্লেট ব্লু আছে ব্লু আছে, ভায়োলেট আছে, এরপরে লাইট গ্রে আছে, কিছুটা হালকা কালারের যে গ্রে কালারটা আছে এটা কিন্তু একদম ডিপ কালার, এটা হলো হালকা কালার। দুইটা কিন্তু প্রদর্শিত হয়েছে হেডিং এর ব্যাকগ্রাউন্ড হিসেবে। এখন যদি আমরা তোমাদেরকে একটু দেখাই, দেখো আমরা এখান থেকে কিছু কালার কেটে ফেলবো। আমরা এখান থেকে এটা মুছে দেব। আমরা দিলাম গ্রিন, এখান থেকে আমরা এটা মুছে দিই। এই যে মুছে দিলাম, আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে নিলাম। আমরা আরেকটু যদি এখান থেকে পরিবর্তন করে এটাকে চেঞ্জ করে দিয়ে লিখি আমরা ইয়েলো, এটা দিলাম ধরো গিয়ে দিলাম ইয়েলো। আমরা এখান থেকে এটা মুছে দিলাম। আমরা ইয়েলো সেট করে দিলাম, কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ দিয়ে নিলাম। তবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু মাথায় রাখবে অবশ্যই যে স্টাইল যেহেতু এখানে অ্যাট্রিবিউটের পরে যে ভ্যালুগুলো থাকে সাধারণত সেটাকে ডাবল কোটেশনে রাখতে হয়। তো আমাদের কিন্তু স্টাইলের জন্য এই পুরোটা হলো একটা অ্যাট্রিবিউট ভ্যালু, অর্থাৎ স্টাইল অ্যাট্রিবিউটের জন্য ব্যাকগ্রাউন্ড থেকে নিয়ে এই পর্যন্ত পুরোটা একটা ভ্যালু, এই জন্য আমরা ডাবল কোটেশন দিয়েছি, এখানে কোটেশন দিয়েছি। এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডের ভ্যালু হিসেবে আমরা কী ব্যবহার করেছি, ব্যাকগ্রাউন্ড কালারের ভ্যালু হিসেবে ব্যবহার করেছি লাইট গ্রে। তো সেটার পরে কী দিতে হবে, একটা কোলন দেওয়ার হবে, কালারের পরে কোলন দিতে হবে, প্রত্যেকটি কোলন দিয়েছে এবং লাস্টে কি সেমি কোলন দিয়েছে এবং সবশেষে কোটেশন রাখতে হবে। এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, এটা কিন্তু সিনট্যাক্স। তো তুমি যদি এইখানে ভুল করো তাহলে কিন্তু আবার আউটপুট ঠিকঠাক দেখাবে না। এটা পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমরা এখন এটাকে রান করে দেখাবো। এই যে আমরা রান করে দেখালাম, দেখো এই যে ইয়েলো দিয়েছিলাম, এই যে ইয়েলো কালার ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, ঠিক আছে। এই যে চেঞ্জ হয়ে গেছে। তো তুমি চাইলে এরকমভাবে কি করতে পারবে, তুমি চাইলে এরকম বিভিন্ন প্রকার হেডিং এর ব্যাকগ্রাউন্ড তুমি যে কোনো কালার ব্যবহার করতে পারো। পৃথিবীতে লক্ষ লক্ষ কালার আছে, তুমি যে কোনো কালার এখান থেকে কি করতে পারবে, ব্যবহার করতে পারবে। তো
আজকের এই ব্যাকগ্রাউন্ড কালার ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা আরো নতুন, নতুন ব্যাকগ্রাউন্ড সংক্রান্ত ক্লাস নিয়ে হাজির হব। তো আজকে এটা ব্যাকগ্রাউন্ডের ১ম ক্লাস। আমরা পরবর্তী ধারাবাহিকভাবে আরো একাধিক ক্লাসগুলো ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করব। অনেক ক্যাটেগরির ব্যাকগ্রাউন্ড আছে। আমরা টেবিলের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কেমন হয়, টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার কেমন হবে, একটি সেলের ব্যাকগ্রাউন্ড কেমন হবে, একটা টিআর এর ব্যাকগ্রাউন্ড কেমন হবে, একটা পেজের ব্যাকগ্রাউন্ড কেমন হবে, এছাড়া শুধু অনলি টেবল অথবা শুধু একটা পেজের ব্যাকগ্রাউন্ড বা দেখে গিয়েছে কি যে টিয়ার বা সারি বা সেল যেগুলো আছে এগুলোর ব্যাকগ্রাউন্ড প্রত্যেকটির ব্যাকগ্রাউন্ড আলাদা আলাদা কেমন হবে সেই বিষয়গুলো আমরা তোমাদের সামনে হাজির হব অবশ্যই ধারাবাহিক ক্লাসের মাধ্যমে। তো আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটি শেয়ার করে দেবে এবং তোমার জায়গা থেকে একটা গঠনমূলক কমেন্ট করে যাবে। ধন্যবাদ সবাইকে।